হ্যালো সবাইকে। আজকে চলে এসেছি নববর্ষের ভিডিও নিয়ে। হ্যাঁ, নববর্ষের দিন আমি গেছিলাম ঘুরতে, তো তারই ভিডিও। যাই হোক, সবার ফার্স্টে বলি, বড়দের সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, এবং বাচ্চা যারা কেউ যদি দেখে থাকো তাদের জন্য অনেক ভালোবাসা। তো এবার আসি ভিডিওতে। তো সারা সব কয়েকদিন ধরে শরীর খারাপ, এটা সেটা করে করে করার পরে তারপর ভাবলাম যে যাই একটুখানি ঘুরে আসি মায়ের সাথে। শরীর অবভিয়াসলি খারাপই ছিল, বাট তাও ভাবলাম একটু ফ্রি হয়ে যাওয়া যাক, বিকজ শরীর খারাপ করে এদিকে মানে খুবই খারাপ চলছিল। তাই জন্য আমি আর আমার মা বেরিয়ে পড়লাম একটু সাউথ সিটির উদ্দেশ্যে। ভাবলাম যে একটু যাই, মজা করে আসি, সাউথ সিটি ঘুরেও আসি, খাওয়া একটু টুকটাক খাওয়া দাওয়াও হবে। তো তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম। এই যে আমার মাতাশ্রী যাচ্ছে আমার সাথে। আমার মা সারাদিন বাড়িতেই বসে থাকে, তো সেও ইয়ে থাকে, সব সময় বাড়িতে বসে থাকে। তো আমি ভাবলাম যে যাই, ওনাকে নিয়ে একটু বাইরে বেরোই, তাহলে ওনারও একটু ঘোরা হবে, আমারও একটু ঘোরা হবে। তাই ভেবে চলে গেলাম দুজনে মিলে ওই গিয়ে গল্প করতে করতে। অনেকদিন পর দুই মা মা বেটি মিলে বেরিয়েছে ঘুরতে। তাই কত গল্প জমে থাকে। বাড়িতে অবভিয়াসলি গল্প করি, বাট মাও কাজ করে, আরো অনেকে কাজে টাজে আসে, তার জন্য অতটা ভাবে টাইম দিতে পারে না। তো তাই ভাবলাম যাই, ঘুরে আসি দুজনে মিলে। এই দিন গেলাম সাউথ সিটিতে, বাট ও মাই গড, কি ভিড়, কি ভিড়! এই রাস্তাতেই এত জ্যাম, মানে ধারণার বাইরে। আর সাউথ সিটিতে তো মানে কোনো কথা হবে না, বাইরে থেকে কোথাও কোথা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাচ্ছে আমার মানে ভেতরে। ঠিক আছে, তো যাই হোক, দেখতেই পাচ্ছ এত ভিড়, এত ভিড়। আমরা গেছিলাম ওই 6:30 ওরকম সামথিং, কোনো টাইম ওরকম টাইমে হবে। তা সেখানেই এত ভিড়, মানে ধারণার বাইরে। আমার মা তাই বলছে যে এত ভিড়, মানুষ কত ঘুরতে ভালোবাসে, আর আমরা বাড়িতে বসে বসে থাকি সব সময়। আমার মা এটা বলছিল তখন ঘুরতে ঘুরতে। বেসিক্যালি এই যে আমরা ঘুরতেটা এসছি, এই ঘোরাটা হয়তো হতো না, জাস্ট বিকজ আমি আগের দিন থেকে প্ল্যান করেছিলাম যে নিউ টাউন যাব ঘুরতে। নিউ টাউনে ওখানে একটা চিড়িয়াখানা বানিয়েছে, আরো অনেক কিছু আছে টুকটাক, পার্ক টাক, তারপরে ওই ক্যাফে একান্তের সাইডটা যেটা, ওখানটায় যাব। আগের দিন রাত থেকে অনেক প্ল্যান করেছিলাম, আমার একটা বন্ধুকে সাথে নিয়ে প্ল্যানটা করেছিলাম, বাট ওই বন্ধুটাই মানে জাস্ট এমন টাইমে ক্যান্সেল করে দিল যে যখন আমার আর আবার ওই প্ল্যানটা বানানোর, একা একা যাব, এবারে রোদ, এইসব ভেবে ভেবে আর যাওয়া হলো না। তাই জন্যই দুপুরবেলা প্ল্যান বানালাম যে মা চলো, আজকের দিনটা অ্যাটলিস্ট আমি ওয়েস্ট করতে চাই না, চলো ঘুরে আসি। তো মা বললো চ, দুজনে মিলে ঘুরে আসি। কি করব, সারাদিন তো বাড়িতেই বসে থাকি, দুজনে মিলে যাই। তাই দুজনে মিলে চলে গেলাম একটুখানি বেরো বেরো করতে। আমার মাকে দেখো, আমি বলছি যে তোমার ছবি তুলে দেবো, মা ভাবছে ছবি তুলবো, তাই জন্য এইভাবে দাঁড়িয়ে গেল, কিন্তু আমি ভিডিও করছিলাম। যাই হোক, এখানটায় কত ভিড়, আমি কয়েকটা ফটো তুলতে চেয়েছিলাম বাট তুলতে পারলাম না এত ভিড়ের কারণে। দেখতে পাচ্ছ কত ভিড়, মানে ভিড়ই ভিড়। আমি শুধু চারিদিকটা দেখছি, এরপরে তো স্ক্যাম হয়ে যাবে ছাদতলায় গিয়ে। হায় ভগবান, যা ভিড়! উফ মা, চারিদিকে এত ভিড়, এত ভিড় দেখে তো মানে আমার আত্মারাম খাঁচা ছাড়া। আর যাই হোক, সামনেটা খুব সুন্দর সাজিয়েছিল, তো আমি সেটারই একটুখানি ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। ভালো লাগছিল, বেশ কিউট একটা, কিউট, তারপরে আবার সুন্দরও দেখতে, সব ওভারঅল সুন্দরই লাগছিল দেখতে। এই হলো, এবার হলো স্ক্যাম। সেটা হচ্ছে গিয়ে একটাও বসার জায়গা নেই, মানে লিটারালি একটাও বসার জায়গা নেই। আমি তো মানে আমি আর আমার মা কিছু না হলে আধ ঘন্টা ধরে ঘুরে 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 বেড়াচ্ছি, তারপরে একটা বসার জায়গা পেয়েছি। এবার আমার মা আমাকে বলল যে আমি আজকে ভালো সুন্দর দেখতে একটা আইসক্রিম খাবো। তো মায়ের আজ্ঞা বলে কথা,
আর খেতে চেয়েছে, এত আদর করে আমার কাছে, আমি কি না দিয়ে পারি? দিয়ে দিলাম। এই হচ্ছে সেই আইসক্রিমটা, দেখো কি দেখতে সুন্দর, মানে এতই সুন্দর দেখতে, দেখে আর খেতেই ইচ্ছা হচ্ছিল না, কিন্তু কি করব, খেতে তো হবে, খাবার জন্য কিনেছি, খাবো না? তাই খেয়েই নিলাম। এই যে আমার মাও খাচ্ছে, আমার মা কিন্তু খুব মজা পেয়েছে ওটা খেয়ে। তারপরে আমার মা আমাকে বলল যে শুধু আইসক্রিম খাওয়াবি, আর কিছু খাওয়াবি না? তাই বললাম কেন খাওয়াবো না, নিশ্চয়ই খাওয়াবো, তোমাকে তো ঘোরা মানে ঘুরতে নিয়ে আসার জন্য, এখানে তোমাকে নিয়ে আসা ঘোরার জন্য, তো কেন খাওয়াবে না? আজকে তুমি যা চাইবে তাই খাওয়াবো, বলো তোমার কি লাগবে, তুমি কি খেতে চাও বলো একবার আমাকে মুখ ফুটে, তাই খাওয়াবো তোমাকে। তখন আমার মা বলল আমি ফ্রাইড মোমো খেতে চাই। আমি তখন বললাম বাস এইটুকুনি, ও তো এক্ষুনি হাজির হয়ে যাবে তোমার জন্য। এবার যেমন কথা তেমন কাজ, চলে গেলাম মোমোর অর্ডার করতে, আর মোমো চলেও এলো, অর্ডার দিলাম, তার মধ্যে মোমো চলেও এলো। এই হচ্ছে আমার হচ্ছে এ চিজ ফ্রাইড মোমো ছিল, চিকেন চিজ ফ্রাইড মোমো, আর মার ছিল চিকেন দার্জিলিং মোমো। আমার মা খেয়ে খুব মজা পেয়েছে, খুব, মানে এতটা মজা পেয়েছে বলার কথা না, খুব বেশি মজা পেয়েছে, খুব খুব খুব। যাই হোক, খাওয়া শেষ, সবকিছু শেষ, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো মা বাড়ি যেতে যেতে যাবার সময়, হ্যাঁ যাবার সময় একটা জিনিস হয়েছিল যে আগে স্টার জলসা একটা সিরিয়াল হতো ইষ্টি কুটুম বলে, বাহামণি অনেকে জানবে। তো ওই সিরিয়ালের যে হিরো ছিল, ওকে ওকে আর ওনার স্ত্রীকে আমরা দেখতে পাই সাউথ সিটিতে। এবার আমার পাশ দিয়ে উনি পাশ কাটিয়ে চলে যায়, তো মাকে বলছে মা এই দেখো। এবার আমার মা ওনার পিছন থেকে ওনাকে দেখেছে, দেখে তারপরে আমার মা বলছে যে চল 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 সামনে থেকে গিয়ে দেখে আসি। তো তারপরে আবার গেলাম সামনে থেকে ওনাকে দেখতে, ছুটে 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 আমরা আমরা যেতে যেতে উনি চিলিজে ঢুকে গেল। কিন্তু চিলিজে গিয়ে যখন উনি বসেন তখন ভালো মতো মুখটা দেখা যাচ্ছিল, তো আমার মা বললো চল চল দেখে আসি। দেখার পর তারপরে আমি বলে এবার বাড়ি চলো, অনেক রাত হলো, তারপরে ট্রেন পাবে না, ঝামেলা হবে, ভিড় হয়ে যাবে ট্রেনে, চলো বাড়ি চলো। মা বলছে চ বাবা, একটু ঘুরতে এসেছি তাতেও এত টেনশন, যে ট্রেন পাবো না, অটো পাবো না, ভালো লাগে না বাপু। যাই হোক, তো আমি বললাম চলো এবার বাড়ি, আর দাঁড়ানো চলবে না। তো মাকে বলে আমি নিজেই এদিকে ভিডিও করতে লাগলাম, বেশ সুন্দর সাজিয়েছিল, তো তাই ভাবলাম একটুখানি ভিডিওটা করেই রাখি, তাই ভিডিওটা করে নিচ্ছি, তোমরা দেখো। যাই হোক, এবার ভিডিওটা তো মোটামুটি হয়ে গেল, এবার বাড়ির দিকে বেরোচ্ছি। এত রাতে আমরা আসছি তখনও কত ভিড়, কত লোক আসছে। যাই হোক, বাইরে এই ঝর্ণাটা ভালো লাগছিল বলে একটু ভিডিও করলাম বাড়ি যাওয়ার আগে। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি হচ্ছে কি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি তো এখন নতুন, তাই জন্য পারলে আমাকে একটু সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, কমেন্ট যার যেরকম ভালো মনে হয়, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, কিন্তু কমেন্ট করো। আর একটু শেয়ার মানে লাইক করে দিও, ফলো করে দিও, ব্যাস এইটুখানি চাওয়া তোমাদের থেকে। টাটা, বাই বাই।